এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমি পিঙ্কি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি গুলমার্গে। এখন ঘড়িতে বাজে ঠিক 10টা। আমরা 10টার আগ দিয়েই ডাল লেকের 2 নম্বর গেটের অপোজিটেই রয়েছে একটা বাঙালি হোটেল। ওখান থেকে সকাল সকাল আমরা আজকে ভাত খেয়ে নিলাম, কারণ সারা দিনের ব্যাপার আছে ঘোরাঘুরি। ওখানে গিয়ে হয়তো আমরা ভাত টাত পাবো না, ওই জন্য ব্রেকফাস্টে কোনো লুচি পুরি না খেয়ে আমরা ডিরেক্ট ভাত খেয়ে নিয়েছি। তো রওনাও দিয়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই গুলমার্গের দিকে। কাশ্মীরে আসার বেস্ট সময় 3টে। একটা হচ্ছে আপেলের সিজন, যেটা সেপ্টেম্বর অক্টোবর, আর একটা বরফের সিজন, যেটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর একটা রয়েছে টিউলিপ সিজন, যেটা মার্চের শেষ থেকে এপ্রিলের সেকেন্ড উইক পর্যন্ত। আমরা এসেছি অক্টোবর মাসে। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স 50 থেকে 55 কিলোমিটার। পৌঁছতে সময় নেবে 1.5 থেকে 2 ঘন্টা মতন। কাশ্মীরে ঘোরার জন্য আমরা ইনোভা গাড়ি বুক করে নিয়েছি। পার ডে গাড়ি ভাড়া 4000 টাকা করে। গাড়ির ড্রাইভারের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই জায়গাটার নাম তানমার্গ। যখন বরফের সময় তোমরা কেউ আসবে, এখানে এসে গাড়ি চেঞ্জ করতে হবে। শ্রীনগর থেকে গাড়ি এসে এখানে নামিয়ে দেবে। এখান থেকে তোমাদেরকে আবার চেন দেওয়া গাড়ি নিয়ে ওপরে উঠে যেতে হবে গুলমার্গের জন্য। এই চেন দেওয়া গাড়ি শুধুমাত্র বরফের সময়ই নিতে হয়, আর অন্য সময় যদি তোমরা কেউ আসো তাহলে ডিরেক্ট শ্রীনগর থেকে গুলমার্গ ওই একই গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি সমতল রাস্তা দিয়েই উঠে এলাম। এবারে শুরু হলো পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ। আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছি আমরা। সো গাইস, ফাইনালি আমরা 1.5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম সেই স্বপ্নের গুলমার্গে। দেখো এখানে লেখা আছে আই লাভ গুলমার্গ। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এটাই হচ্ছে গুলমার্গের গেট। ভিতরে আমরা প্রবেশ করে গেছি। গিয়ে এবার আমরা লাইনে দাঁড়াবো। আমরা শ্রীনগর হোটেলে থাকাকালীন আগের দিন রাত্রে গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিট অনলাইনে কেটে নিয়েছি 810 টাকা পার হেড। এই টিকিটটা ফেজ 1 যাওয়ার জন্য, আর ফেজ 2 এর টিকিট আমরা পাইনি, যার জন্য আমরা ফেজ 2তে যেতে পারবো না। তো চলো, ওই যে ফেজ 1 এর টিকিট রয়েছে সেই টিকিটটা নিয়েই আমাদেরকে এখানে এসে লাইনে দাঁড়াতে হবে। লাইন দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব গন্ডোলা রাইডের দিকে। যদি তোমরা কেউ মনে করো ফেজ 1 ফেজ 2 দুটোই আমরা যাব, তাহলে অন্তত পক্ষে 1.5-2 মাস আগে অনলাইনে টিকিট বুকিং করে রাখতে হবে, যেটা আমাদের জানা ছিল না। যার ফলে আগের দিন আমরা টিকিট কাটতে গিয়ে দেখি ফেজ 1 এর টিকিট অ্যাভেলেবেল আছে, ফেজ 2 এর টিকিট অ্যাভেলেবেল নেই। গুলমার্গ, যার অর্থ ফুলের তৃণভূমি। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমভাবে সেজে ওঠে এই গুলমার্গ। পীরপঞ্জাল পর্বতের পাদদেশে এই পাইন আর দেবদারুর মাঝে অবস্থিত এই ছোট্ট গুলমার্গ। গাড়ি থেকে তো আমরা নেমে পড়লাম। এবারে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে সামনে গিয়ে দেখতে পাচ্ছি লম্বা লাইন। এত বড় লাইন দেখে তো আমাদের মাথা খারাপ, যে অনলাইনে টিকিট কেটেছি, টিকিট কাটার পরেও এই রকম লম্বা লাইন হবে ভাবতে পারিনি। তো চলো লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখি কতক্ষণ সময় লাগে। টিকিটের 3 রকমভাবে স্লট বুকিং হয়। একটা দুপুর 11টার সময়, আর একটা টাইম হচ্ছে দুপুর 1টা থেকে, আর একটা টাইম হচ্ছে দুপুর 3টে থেকে। তো আমাদের স্লট বুকিং ছিল দুপুর 1টায়। তো আমরা এখানে যথারীতি 11:30টার মধ্যে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি। এখন বাজে প্রায় 1:45। অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে রয়েছি। তো চলো আস্তে আস্তে এগোই। মনে হচ্ছে 1টা ওভার হয়ে যাবে। তো লাইনে দাঁড়িয়ে থাকলে অবশ্যই গন্ডোলা রাইড হবে। যতক্ষণ লোকজন থাকবে ঠিকই গন্ডোলা চড়া হবে। এদিকে আজকে আমরা সবাই লালে লাল। আমি, গোগল, পায়েলদি সবাই কিন্তু লাল ড্রেস পরেছি। লাইন তো এগোচ্ছে খুবই স্লো। ভাবছি আদেও কি আমরা গন্ডোলা রাইডটা করতে পারবো। 1টা কিন্তু প্রায় বেজেই গেল। ওদিকে চলছে গন্ডোলা রাইড। তো চলো আস্তে আস্তে এগোই। আমাদেরও যেন একটা বিরক্তিকর লেগে যাচ্ছে, এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি অনলাইন টিকিট কাটার পরও। যদি এসে টিকিটটা কাটতাম তাহলে মানতাম যে ঠিক আছে এতক্ষণ দাঁড়াতে হচ্ছে। গাইস দেখো একবার লাইনটা, ওই যে ভিতরে লম্বা লাইন রয়েছে, আর এদিকে রাস্তাতেও বিশাল বড় লাইন।
কখন যে শেষ হবে লাইনটা কে জানে। দেখতে পাচ্ছ কত বড় লাইন। কোনো কোনো বছর অক্টোবর মাসে গুলমার্গে হালকা পাতলা বরফ পাওয়া যায়, সেটার আশা নিয়ে একটু হলেও রয়েছি। ভাবছি যদি একটু বরফের দেখা মেলে, তো জানি না অ্যাকচুয়ালি আমরা কোনো বরফ পাবো কি না। তো চলো জায়গায় গেলেই আমরা জানতে পারবো বা দেখতে পারবো, তোমাদেরকেও দেখাতে পারবো। আগে থেকে যদি জানতে পারতাম টিকিট কাটার পরে এরকম অবস্থা হবে তাহলে কাটতাম না, এখানে এসে ডিরেক্ট আমরা ঘোড়া বুক করে উপরে উঠে যেতাম। এখন বাজে ঘড়িতে প্রায় 1:45। এতক্ষণ পরে আমরা এই গন্ডোলা রাইডের এই মাঠের ভিতরটাই ঢুকতে পারলাম। দেখতে পাচ্ছ এখনো প্রচুর লোক সামনে রয়েছে। আর এদিকে কিন্তু একটা জিনিস এসে দেখতে পেলাম, যেটা সবাই আমরা কিন্তু অনলাইন টিকিট কেটেছি, এরকম প্রচুর পাবলিক আছে যারা অনলাইন টিকিট কেটে এসেছে, তারপরেও কিন্তু এখানে দালাল বসে আছে। দালালের চক্করে কিন্তু অনেকেই পা দিয়েছে, তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে যাতে তাদেরকে আগে দিয়ে দেওয়া হয় লাইন। আলটিমেটলি কিন্তু টাকাটাও যাচ্ছে, আগে কিন্তু লাইন দিতে পারছে না। সুতরাং তোমরা কিন্তু খুব সাবধান, এরকম কোনো ফ্রড কেসে কিন্তু পা দেবে না। ওয়েট করতে হয়, ঠিক আছে, লাইনে দাঁড়িয়ে একটু ওয়েট করো, তারপর ঠিকই তোমরা যতজন থাকো না কেন গন্ডোলা রাইড কিন্তু ঠিক হবেই। এখানে ঢুকেই কিন্তু টিকিটটা চেক করে নিচ্ছে। ঘরের ভিতরে ঢুকেও দেখি প্রচুর মানুষ। আমি তো ভাবলাম এখান থেকেই হয়তো গন্ডোলাতে ওঠা যাবে, তা দেখছি না, ওখান থেকে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম লাইন দিয়ে। এখানে এসে আবার লাইনে দাঁড়িয়েছি আমরা। এবার এই ফাইনালি এখান থেকেই আমরা গন্ডোলাতে চাপবো। দেখতে পাচ্ছ এই যে লাইন ওপরে এরকম পরপর যাবে, সামনে গন্ডোলা আসবে। সম্পূর্ণটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থেকো তোমরা। আর সাইডেই চলছে গন্ডোলা রিপেয়ারিং এর কাজ। এতক্ষণ অপেক্ষার অবসান ঘটলো, এইবার ফাইনালি আমরা গন্ডোলা রাইডে উঠছি। এখন বাজে ঘড়িতে 3:45। সেই দুপুর 11:30 থেকে এখন বিকেল 3:45 পর্যন্ত লাইনে দাঁড়িয়ে শেষমেশ আমরা যাচ্ছি সেই গুলমার্গের ফেজ 1-এ। ভাবো কতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এবারে আমরা গন্ডোলা থেকে ফেজ 1-এ নেমে পড়লাম। চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এবার নেমে যাই। নামার পথেই দেখতে পাচ্ছি 3টে গ্লাস ইগলু রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বরফ যখন পড়বে অপূর্ব সুন্দর লাগবে। তো চলো আস্তে আস্তে নেমে যাই। চলো কফি টফি হলে একটু খেতে হবে ওখানে। আর এইদিকে দেখো লাল কালারের যে গন্ডোলাগুলো যাচ্ছে, এইগুলো যাচ্ছে ফেজ 2-তে। ফেজ 1 থেকে ফেজ 2-এ যাবার জন্য এইখানে এই লম্বা লাইন। পাহাড়ের কোলে যে কোনো ভ্যালি কিন্তু সেজে ওঠে বরফের সময়, নানান রকমের অ্যাক্টিভিটি হয়। আমরা যেহেতু এই গরমের সময় মানে এই অক্টোবর মাসে এসেছি, এই সময়টা বরফের আশা একদমই করা উচিত নয়। তবু চারিদিকটা সবুজে মোড়া, খুবই সুন্দর লাগছে। এদিকে আমরা রিলস আর সাথে কিছু ফটোস ক্লিক করে নিলাম।
এই যে গন্ডোলাগুলো তোমরা দেখতে পাচ্ছ ফেজ 1 থেকে এগুলো যাচ্ছে ফেজ 2 তে। এখানে আসার পরে চারিদিক দেখে মনে হচ্ছে যেন প্রচুর পরিমাণে ছবি তুলি, যদিও প্রচুর তুলেছি তাও যেন মনটা শান্তি হচ্ছে না। তো যাই হোক, ভিডিও ফটোস অনেক কিছুই হলো। এবারে চলো আস্তে আস্তে গন্ডোলার দিকে এগিয়ে যাই, নইলে আবার সে আসার মতন ফেরার সময়ও কিন্তু চরম লাইন পড়বে। তো যাই হোক, কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে নামার সময় মানে ফটাফট চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ একদম গন্ডোলার যে মেন ঘর কাউন্টার একদম ওখানে সামনে নেমে পড়েছি। তো চলো এবারে আমাদের গাড়ি খুঁজতে হবে, গাড়ি রয়েছে দাঁড়িয়ে, গাড়ি করে এবার আমরা এগিয়ে যাব শ্রীনগরের দিকে। ফুলগুলো ফুটে আছে কি সুন্দর। তো গাড়ি আমরা পেয়ে গেছি, এবারে গাড়িতে উঠেও পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আর এখানেও কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে আমাদের ড্রাইভার দাদা বলছিল। তো আস্তে আস্তে এগিয়ে যাই আমরা শ্রীনগরের দিকে। আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, যদিও আমরা ফেজ 1-এ গিয়ে চা ম্যাগি এই সমস্ত খেয়েছিলাম। এখানে যেহেতু কোনো বড় মাপের কোনো হোটেল নেই, কিছু খেতে পারবো না, যার জন্য সকালে কিন্তু আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো এগুলো খাওয়ার পরে তো আলটিমেটলি খিদে তো রয়েই গেছে না। তো চলো আগে শ্রীনগরে গিয়ে ডিরেক্ট হোটেলে না ঢুকে আগে কোথাও খেতে হবে, তারপরে ঢুকবো। তো এই যে ঢোকার সময় দেখিয়েছিলাম আই লাভ গুলমার্গ, তো বেরোনোর সময়ও একবার দাঁড়ালাম, এখানে একটুখানি ভিডিও ফটোগ্রাফি করলাম। তো চলো এবারে এগিয়ে যাই। শ্রীনগর পৌঁছতে আমাদের প্রায় 7:30 মতন বেজে গেছিল। তো খিদে পেয়েছে বললাম আগেই। তো শ্রীনগর ডাল লেকের অপোজিটেই রয়েছে কেএফসি। তো কেএফসিতে চলে এসেছি, বাচ্চা কাচ্চাগুলো খাওয়া দাওয়া করবে, আমরাও খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব হোটেলে। তো আমরা ফেরার পথে দেখেছি যে একটা মিষ্টির দোকান আছে, ওই দোকানটাও একবার ভিজিট করব। তো যাই হোক, দেখো এদিকে আমরা কেএফসিতে ড্রামস্টিক নিয়ে নিয়েছি, আর হচ্ছে এদিকে চা কফি নিয়ে নিয়েছি। চলো এই সমস্ত খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কালকে আমরা রওনা দেব পেহেলগামের উদ্দেশ্যে। তো পেহেলগামের ভিডিও আসছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেয়ার করো, যাতে আমার চ্যানেলের ভিডিও সবার কাছে আগে পৌঁছে যায়। তোমাদের প্রত্যেকের একটা করে সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়, যার ফলে আমার ভিডিও বানাতে আরও আমার ভালো লাগে। তো গাইস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতন এখানেই আমি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর এই যে বলেছিলাম মিষ্টির দোকানটা একবার ভিজিট করবো, দেখো কত বড় একটা মিষ্টির দোকান, প্রচুর স্টক রয়েছে, কিন্তু দামও সাংঘাতিক। তো টাটা, বাই বাই।